নমস্কার। বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি শরৎ চক্রবর্তী। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব সেটা আপনাদের সবারই জানা আছে এবং সংবেদনশীল একটা প্রতিবেদন। আপনারা জানেন প্রায় 1 বছর হতে চলল আরজি করে ঘটনা। আরজি করে নির্যাতিতার এবং নির্মম একটি ঘটনা, যে ঘটনা গোটা বিশ্বকে তোলপাড় করে দিয়েছে, এমন একটা ঘটনা। তারপর থেকে সিবিআই, সিআইডি যারাই তদন্তে নেমেছেন, তদন্তে কিচ্ছু পাওয়া যায়নি। একটা অদ্ভুত ভুতুড়ে তদন্ত, যে তদন্ত গোটা বিশ্বকে আবার বিস্মিত করেছে, যে তার মধ্যে খুঁজে পাওয়া গেল না দোষী কারা। শুধু একটা সঞ্জয়, তাকে দোষী সাব্যস্ত করে গোটা ঘটনাটা অদ্ভুতভাবে ধামাচাপা পড়ে গেল। আমি ভাবতেই পারি না আমরা, যে আমাদের কলকাতা এরকম একটা শহর, সচেতন শহর এবং সংবেদনশীল একটা শহর, মানুষের প্রিয় শহর, আমরা বলি তিলোত্তমা কলকাতা। সে কলকাতার মানুষ বিস্ময়ে দেখল যে তাদের শহরে একটা চিকিৎসক নারী, আমাদের মেয়ে, ঘরের মেয়ে, তিনি রাতের বেলা তার কর্মস্থলে তিনি আক্রান্ত হলেন, নির্যাতিতা হলেন, ধর্ষিতা হলেন এবং মৃত্যুর মুখে পড়লেন। তার মৃত্যু হলো। এই এই এত বড় ঘটনা, সেটা কিভাবে সবাই হজম করলেন? গোটা একটা বছর ধরে একটা দ্বিতীয় কাউকে পাওয়া গেল না যে এই ঘটনার পেছনে কারা রয়েছে। শুধু সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে গোটা তদন্ত প্রক্রিয়া যেন থেমে গেল। এটা অদ্ভুত। এবং এর জন্য আমি বারবার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চেষ্টা করলে অনেক কিছু করতে পারেন, এটা মানুষের বিশ্বাস। তিনি কেন চেষ্টা করলেন না যে তার রাজ্যের এরকম একটা চিকিৎসক এইভাবে তার মৃত্যু হলো, এইভাবে তিনি নির্যাতিতা হলেন, তার মর্মান্তিক মৃত্যু, সব কিছু তার একটা চেষ্টা থাকবে না? শুধু সিবিআই, সিআইডির উপরে চাপিয়ে দিয়ে গোটা ঘটনাটাকে আমরা ভুলে যাব। গোটা 1 বছর হয়ে গেল, আমরা কিন্তু দ্বিতীয় কোনো নাম খুঁজে পেলাম না। এই কারণে বলছি, আবার 1 বছর, যে 1 বছরে আবার একটা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। রাত জাগা আন্দোলন বলুন, নবান্ন অভিযান বলুন, অথবা কালীঘাট অভিযান। এই অভিযানগুলো কারা কারা লাভবান হচ্ছে? এটাও ঠিক, সেই ঘটনার পর রাত জাগা আন্দোলন বলুন, গোটা শহর যেভাবে তোলপাড় হয়েছিল, তার পেছনে বাম মনস্ক মানুষ, বহু মানুষ যেমন এগিয়ে এসেছিলেন, সাধারণ মানুষও এগিয়ে এসেছিলেন। অবশ্যই এই আন্দোলনের পেছনে রাজনৈতিক দলগুলোর নীরব ভূমিকা বলছি, তারা পতাকা নিয়ে আসেননি, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি জানি না তৃণমূলের রাজনৈতিক যারা সমর্থক, তাদের কত অংশ এটাতে অংশগ্রহণ করেছেন, এই আন্দোলনের পেছনে ছিলেন জানি না। কেননা তারা মনে করছিলেন যে গোটাটাই যেন শাসক দলের বিরুদ্ধে একটা কিছু আন্দোলন। তা নয়, আন্দোলন হচ্ছে জাস্টিস, বিচারের দাবিতে আন্দোলন। এই আন্দোলনের পেছনে হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, 1 বছর পরে সেই আন্দোলন আবার 1 বছর পূর্তি, যেন মনে হচ্ছে এই একটা পূর্তি দিবস পালন করা হচ্ছে। এবং তার পেছনে হঠাৎ করে বিজেপি নেমে পড়ল। বিজেপি, যিনি এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হঠাৎ করে গেলেন নির্যাতিতার বাড়িতে, বাবা মার সঙ্গে দেখা করলেন। কেন করলেন? এই করার পেছনে যদি ভালো উদ্দেশ্য থাকতো ভালো হতো। তিনি আবার তাদেরকে এনে আবার তার রাজনৈতিক মঞ্চে ফেলে তিনি চেষ্টা করছেন একটা আন্দোলন করার। বিজেপি, এবং আমি বারবার আমার মনে হয়েছে যেটা, যে নির্যাতিতার বাড়ির, মানে নির্যাতিতার মা বাবা অত্যন্ত, তাদের যে কষ্ট, তাদের যে দুঃখ, তাদের যে ক্ষতি, সব কিছু যেমন ঠিক, পাশাপাশি তাদেরকে একটা রাজনৈতিক দল ভুল বোঝালে সেই পথে, সেই ফাঁদে পা দেওয়াটা তাদের পক্ষে ঠিক হবে না বলে আমার মনে হয়। বিজেপি পতাকা নিয়ে আসছে না, কিন্তু বিজেপি যেভাবে তাদেরকে আবার বুঝিয়ে রাস্তায় নামাচ্ছেন, রাত জাগা আন্দোলন হোক, নবান্ন অভিযান হোক, কালীঘাট অভিযান হোক, সেইখানে বিজেপির যে ভূমিকা থাকছে, তার ফলে কিন্তু গোটা মানুষের যে আবেগ এবং গোটা আন্দোলনের একটা ক্ষতি, আমার মনে হয় আবার তারা বুঝছেন না যে ক্ষতি হচ্ছে। শুভেন্দু অধিকারী কোনো যেই অবস্থাতেই তিনি এটাকে সমর্থন, মানে তাদের নির্যাতিতার বাড়ির সঙ্গে থাকুন না কেন, তিনি কিন্তু এটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাদেরকে কিন্তু পথে নামাচ্ছেন। এবং তিনি সবাইকে কিন্তু আবার বলছেন যে পতাকা ছাড়া মানুষ নেবে আসুন। এখানে মানুষ নেবে এসছে, মানুষ নামবে, কিন্তু তার ফল কিন্তু আমরা পাচ্ছি না। এত আন্দোলন, এত কিছু ঘটছে,
গত 1 বছর ধরে বিচারের জন্য মানুষের এত মানে মানুষ বারবার দাবি জানিয়ে এসেছেন। গোটা দেশ জুড়ে বিদেশেও যারা ভারতীয়রা রয়েছেন তারা এই বিচারের বাণী শোনার জন্য, বিচারের ঠিক কী হলো জানার জন্য তারা উদগ্রীব হয়ে রয়েছেন, কিন্তু সেই জায়গায় কিন্তু কোনো ফল আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না। অথচ সেই ঘটনা নিয়ে রাজনীতি যেমন তৃণমূল করার চেষ্টা করেছিল অন্যভাবে সে আন্দোলনকে থামিয়ে দিয়ে, সিপিএম যেমন সে আন্দোলনকে পাশে দাঁড়িয়ে তাদের একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল, একই সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিন্তু বিজেপি। এই বিজেপির সুবিধা নেওয়াটাকে আটকানো দরকার। এবং কারণ হচ্ছে নির্যাতিতা কোনো দলের নয়, নির্যাতিতার যে ঘটনা ঘটেছে সেটা গোটা বাংলার পক্ষে যেমন দুঃখের, লজ্জার, সেটার জন্য কোনো রাজনৈতিক দল তার ফায়দা তুলবে এটা আমরা হতে দেব না। আমার মনে হয় সে আন্দোলনটাকে আপনারা, বিজেপি যদি থাকে তাহলে সে আন্দোলন অভিমুখ যেদিকে থাকবে সেদিকে আপনাদের থাকা উচিত নয় বলে আমার মনে হয়।